নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। হে কৃষ্ণ করুণার সিন্ধু দেবদেব জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। এখন আমি শ্রীমদ্ভগবদ্ গীতার দ্বিতীয় অধ্যায়ের থেকে মানে আমার আলোচনাক্রমের তৃতীয় খণ্ড আমি আলোচনা করতে চলেছি। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কথা মতো রথ স্থাপন করে দিয়েছিলেন দুই পক্ষের সেনার মাঝখানে। দুই পক্ষের কুরুপক্ষের সেনাদের দেখে অর্জুন কিছু বক্তব্য রেখেছিলেন শ্রীকৃষ্ণের প্রতি। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শালা সম্বন্ধী এদেরকে বধ করে আমার ভালো হবে না, ক্ষতি হবে, পাপ হবে, যুদ্ধ না করাই ভালো। তার চাইতে এরা যদি আমাকে নিরস্ত্র অবস্থায় যুদ্ধে বিমুখ অবস্থায় হত্যা করে তাতেও ভালো। সেই অর্জুনকে এখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রত্যুত্তরে বোঝাতে শুরু করেছিলেন পুরো শ্রীমদ্ভগবদ্ গীতায় সে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অর্জুনের প্রতি। তং তদাকৃপাবিষ্টমশ্রীপূর্ণাকুলেশ্বরম বিষিদন্তমিদং বাক্যম উবাচ মধুসূদন। সঞ্জয় বললেন, কাপুরুষতায় আবিষ্ট বিষাদমগ্ন এবং অশ্রুপূর্ণ অবরুদ্ধ নেত্র অর্জুনকে ভগবান তার উক্তি প্রদর্শন করিলেন। কি বলিলেন? কুতস্তকসমলমিদং বিষমিষোপস্থিতম অনার্যজুষ্টমস্বর্গম অকীর্তিকরোऽর্জুন। কুতস্তকসমলমিদং বিষমিষোপস্থিতম অনার্যজুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। হে অর্জুন, এই বিষম সময়ে, যাটাকে ইমার্জেন্সি বলা হয়, বিষম সময়ে তোমার এই কাপুরুষতার কথা থেকে এলো, এ কাপুরুষতার লক্ষণ তোমার মধ্যে কোথা থেকে এলো? যা কোনো শ্রেষ্ঠ পুরুষের হয় না, যাতে স্বর্গলাভ হয় না এবং যা কীর্তিমান করে না, এমন লক্ষণ তোমার মধ্যে কি করে এলো? অনার্যম জুষ্টম অস্বর্গম অকীর্তিকরম অর্জুন। এবং এরূপ পৌরুষত্বহীন উক্তি, কাপুরুষতার মতো উক্তি তোমার মধ্যে কি করে এলো? যাতে স্বর্গলাভ হয় না এবং কীর্তিমান হওয়া যায় না। ক্রয়ব্যাং মাসমগমঃ পার্থ নয়তত্তজ্জুপাবজ্যতে ক্ষুদ্রং হৃদয়োদরেবল্যং চক্ষুর্দৃষ্ট পরেন্দব। হে পৃথানন্দ অর্জুন, নপুংসকতার আশ্রয় করো না। ক্লৈব্যাং মাসমগমঃ পার্থ, তুমি নপুংসকতার আশ্রয় নিও না। নয়তত্তজ্জুপাবজ্যতে, এরকম করা তোমার উচিত নয়। ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ, তুচ্ছ হৃদয়ের দুর্বলতা ত্যাগ করো এবং উঠে দাঁড়াও, যুদ্ধের জন্য প্রস্তুত হও। অর্জুন বলছেন প্রত্যুত্তরে, কথং ভীষ্মহং শঙ্কে দ্রোণং চ মধুসূদন এষু বিপদি ওদুষামি পূজার্হা মধুসূদন। অর্জুন কৃষ্ণের প্রত্যুত্তরে বলছেন, কৃষ্ণের উক্তির প্রত্যুত্তরে, হে মধুসূদন, রণভূমিতে ভীষ্ম এবং দ্রোণের সঙ্গে বাণ দ্বারা আমি কি করে যুদ্ধ করব? কারণ এরা দুজনেই তো আমার পূজনীয়, পূজার হা মধুসূদন, এরা দুজনই আমার
পূজনীয়। কথং ভীষ্ম অহং সংকেদনঞ্চ মধুসূদন ইসু বিভূতি স্বামী পূজার পরিশোধন। গুরুন হত্যা হি মহানুভাবান, গুরুন হত্যা হি মহানুভাবান সেও ভক্তং ভক্ষ্যাম অপিহ লোকে হত্যার্থ কামাংস গুরুনি হইব ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিধান। হে মহানুভব কৃষ্ণ, গুরুজনদিগকে বধ করা অপেক্ষা ইহলোকে ভিক্ষা গ্রহণী আমি শ্রেষ্ঠ বলে মনে করি। কারণ গুরুজনদেরকে বধ করে শরীর সিক্ত সেই ধন সম্পদ এবং রাজ্যই তো আমাকে ভোগ করতে হবে। গুরুর হত্যাহি মহানুভাবান সেও ভক্তং ভৈষ্যমপি লোকে। গুরুদেব হত্যা করার চাইতে ইহলোকে ভিক্ষে করে খাওয়া ভালো। হত্যার্থ কামাংস গুরুনিয়ৈব ভুঞ্জীয় ভোগান প্রতিধান, ভুঞ্জীয় ভোগান রুধির প্রতিধান। তাহলে তাদের হত্যা করে তাদের সুনিশ্চিত রাজ্যই তো আমাকে ভোগ করতে হবে। আমি এরূপ রাজ্য ভোগ করতে চাই না। নচেতদ্বিদমা গতেরণ্যগণীয় অদমা জয়ে মুদিমান জয় অনিবদ্ধান জীবিষামস্তে অবস্থিতা প্রমুখে ধর্তরাষ্ট্রা। নচেতদ্বিদমः গতেরণ্যগণীয় অদমা জয়ে মুদিমান জয়ুঃ ইয়ানেব ভক্তান জীবিষামস্তে অবস্থিতা প্রমুখে ধর্তরাষ্ট্রা। আমরা সঠিকভাবে জানি যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর, কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর। আমরা এও জানি না যে আমরা জয়লাভ করব না ওরা জয়লাভ করবে। ধৃতরাষ্ট্রের আত্মীয় স্বজনদের বধ করে আমরা শুধু জয়লাভ কেন, বাঁচতে পর্যন্ত চাই না। আর তারাই আমাদের সামনে উপস্থিত। যাদের আমরা বধ করতে চাই না তারাই আমাদের সামনে উপস্থিত। আমরা সঠিকভাবে জানি না যে যুদ্ধ করা বা না করা কোনটি আমাদের পক্ষে শ্রেয়স্কর। ন চেতদ্বিদমঃ কতরণ্যগণীয় যদ বা জয়েম অধিবান জয়ু ইয়ানেব হত্যা ন জীবিষামঃ তে অবস্থিতাঃ প্রমুখে ধর্তরাষ্ট্রः। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্যাং ধর্ম সংমূঢ়চিতা সন্নিষ্ঠিতং ব্রূহিতং মে শিষ্যস্যহং সাধিমাং তং প্রপন্যম। হে মহাত্মা কৃষ্ণ, কাপুরুষতারূপ দোষে অভিভূত স্বভাব এবং ধর্ম বিষয় বিমূঢ়চিত্ত আমি আপনাকে জিজ্ঞেস করছি, উপদেশ চাইছি, যেটি নিশ্চিত রূপে আমার পক্ষে শ্রেয় আপনি সেটাই বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আপনি আমাকে শিক্ষা দান করুন। কার্পণ্য দোষ অপহত স্বভাব পৃচ্ছামি ত্বং ধর্ম সংমূঢ়চিতা সন্নিষ্ঠিতং ব্রূহি শিষ্যস্তেহং তা সাধি মাং তাং প্রপন্নম। আমি আপনার শিষ্য, আপনি আমাকে বলুন কোনটা করলে আমার ঠিক হবে, কোনটা করা আমার উচিত। আমি কার্পণ্য দোষে আমি এরকম প্রলাপ করে যাচ্ছি, আপনি আমার শিক্ষা দিন। আপনি আপনার শিষ্য, আপনি আমাকে শিক্ষা দিন কোনটা করা আমার উচিত হবে, কোনটা উচিত হবে না। নহি প্রবেশ্যামি অপনিদ্যাচ্ছকমুচ্চশনমিন্দ্রিয়াণং অবাপ্য ভূমাবসপতনম মৃদ্যং রাজ্যং সুরানামপি চ দেবজ্ঞম। পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গে দেবতাগণের আধিপত্য যদি পাওয়া যায়, তাহলেও আমার ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না। কি বলছে? নহি প্রবেশ্যামি মমাপনিদ্যাৎ অচ্ছকমুচ্চশনম ইন্দ্রিয়াণাং অবেপ্য ভূমাবসপতনম মৃদ্যং রাজ্যং সুরানামপি চ আধিপত্যম।
পৃথিবীতে ধনধান্য সমৃদ্ধ নিষ্কণ্টক রাজ্য এবং স্বর্গে দেবতাগণের আধিপত্যও যদি পাওয়া যায়, তাহলেও আমার ইন্দ্রিয় সমূহের সন্তাপক শোক দূরীভূত হবে বলে আমার মনে হয় না। আর কি বলছেন এবার সঞ্জয় বলছেন, শ্রীকৃষ্ণ কি বলছে সে কথা ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন। সঞ্জয় বলেন, হে সত্যতাপন ধৃতরাষ্ট্র, এই কথা শুনে নিদ্রাজয়ী অর্জুন ভগবান গোবিন্দকে আমি যুদ্ধ করব না স্পষ্টভাবে জানিয়ে দিলেন। যুদ্ধ করতে চাচ্ছি না জানিয়ে দিয়ে চুপ করে বসে রইলেন। তোমবাচ ঋষিকেশ প্রসন্নিম ভারত সেনয়োর্বন্দে বিশ্বজন্তুম হৃদং ভজাম। এ ভরতবংশোদ্ভূত ধৃতরাষ্ট্র, দুই পক্ষে সেনার মধ্যস্থলে বিষাদ মগ্ন সেই অর্জুনকে ভগবান ঋষিকেশ শ্রীকৃষ্ণ স্মিত হাস্যে মুচকে এসে বললেন। কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, অশৈচ্যান্যান্য সুতস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাসতে গদাসুর গদাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাম। ভগবান বলছেন, অশৈচ্যান্যান্য সুতস্তং প্রজ্ঞাবাদংশ্চ ভাসতে, যাদের জন্য শোক করা উচিত নয় তুমি তাদের জন্য শোক করছো, আবার পণ্ডিতের মতো কথা বলছো। প্রজ্ঞাবাদংশ্চ ভাসতে, পণ্ডিতের কথা বলছো। গদাসুন গদাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিতাহা। গদাসুন মানে যারা চলে যাচ্ছে, যাবে মৃত। অগতাসুন যারা জীবিত। গদাসুন অগতাসুশ্চ নানুশোচন্তি পণ্ডিত, তাদের জন্য মৃত বা জীবিত কারোর জন্য পণ্ডিত বর্গ কখনো চিন্তা করে না। কেন চিন্তা করে না? তারা জানে জীবাত্মার মৃত্যু নেই। তারা জানে জীবাত্মা মৃত্যু নেই। নতেবহং জাতু নশং নত্তং নিমিজনাধিপাহ না চৈব না বৈশ্যামু সর্বিবায় মধুবরম। কোনো সময় আমি ছিলাম না বা তুমি ছিলে না, অথবা এই রাজন্যবর্গ ছিল না, এ কথা ঠিক নয়। আর এরপরে আমি তুমি এই নিপতিগণ এরা সকলে থাকবো না, তাও ঠিক নয়। একসময় তুমিও ছিলে, আমিও ছিলে, এরা ছিল, সবাই ছিল। আমাদের পরিবর্তন হয়েছে লোকে, কিন্তু আমি আগেও ছিলাম, এখন আছি, পরেও থাকবো। তুমিও আগেও ছিলে, এখন আছো, পরে থাকবে। তো আমি যেমন জানি আগে কি ছিলাম, এখন কি আছে, পরে কি থাকবো, তোমরা সেটা জানো না। এটাই পার্থক্য। ন দেবাহং জাতু ন দেবাহং জাতু নশং ন তং নিবিজনাধিপাহ ন চৈব ন ভবিষ্যামঃ সর্বিবায় মধুবরম। কোনো সময় আমি ছিলাম না, তুমি ছিলে না, বা রাজন্যবর্গ পুরু বংশের এরা ছিল না, তাও যেমন ঠিক নয়। আর আমরা থাকবো না ভবিষ্যতে, সেটাও ঠিক নয়। সেটা চিন্তা করাটাই আমাদের মূর্খামি, ভুল। দেহিনাস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা তথা দেবান্তর প্রাপ্তি জলস্তত্র ন মুহ্যতি। দেহিনাস্মিন যথা দেহে কুমারং যৌবনং জরা। দেহি দেহধারীদের যেমন দেহে কৌমারং কৌমার্য থাকে অল্প বয়সে, তারপরে যৌবন থাকে, তারপরে জরা থাকে। এই কৌমারং যৌবনং জরা মানুষের মধ্যে যেমন হয়, তেমনি দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র না মুহ্যতি, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়। কৌমারং যৌবনং জরা, তারপরে হয় দেহান্তর প্রাপ্তি, এটাও হয়। ওই একই রকম, কৌমারং যৌবনং জরার মতো দেহান্তর প্রাপ্তিটা। প্রত্যেক দেহধারী
এই মনুষ্য দেহে যেমন বাল্য, যৌবন, বার্ধক্য উপস্থিত হয়, তেমনি দেহান্তর প্রাপ্তিও হয়ে থাকে। ধীর ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না, জ্ঞানী ব্যক্তিগণ তাতে মোহগ্রস্ত হন না। মাত্রার পশ্চাৎ কন্দেয় শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পাইর ইতিহাস্যাং স্মৃতি শাস্য ভারত। কি বলছে? হে গুরুনন্দন, ইন্দ্রিয়গুলির দ্বারা যার জ্ঞান হয় সেই সকল জড় বস্তু শীত এবং উষ্ণ ভাবানুযায়ী সুখ দুঃখ প্রদান করে, সেগুলি উৎপত্তি ও বিনাশশীল, সুতরাং তা অনিত্য। তাই হে ভরতবংশী অর্জুন, তুমি এগুলোকে সহ্য করো। আমাদের যে ইন্দ্রিয়গুলো আছে সেগুলো হচ্ছে অনিত্য, আজ আছে কাল নেই। ইন্দ্রিয়গুলি চলে যাবে, ইন্দ্রিয়গুলি বদ্ধ হবে, ইন্দ্রিয়গুলি ধ্বংস হবে, কিন্তু আমাদের যে জীবাত্মা ধ্বংস হবে না। ইন্দ্রিয় বলতে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, দেহ সব চলে যাবে, কিন্তু আমরা থাকবো, জীবন্ত থাকবো, চিরকাল থাকবো। শুধু একটা দেহ ছেড়ে, একটা জামা ছেড়ে যেমন আটে জামা গায়ে নেই, তেমন একটা দেহ থেকে বেরিয়ে আর একটা দেহ ধারণ করব, এটাই বোঝাতে চাইছে। মাত্রা পশ্চাৎ দুঃখন্তে শীতোষ্ণ দুঃখম সুখ দুঃখদা, মাত্রা পশ্চাৎ দুঃখন্তে শীতোষ্ণ সুখ দুঃখদা আগমা পায়ন নিত্যাস্যং স্মৃতিশস্য ভারত। আমাদের ইন্দ্রিয় দ্বারা পরিব্যাপ্ত দেহ জড়বস্তু শীত উষ্ণ ভাবানুযায়ী সুখ দুঃখ প্রদান করে, সেগুলি উৎপত্তি ও বিনাশশীল, সুতরাং তা অনিত্য, চিরস্থায়ী নয়। সুখ দুঃখ শীত গ্রীষ্ম চিরস্থায়ী নয়। তাই হে ভরতবংশী অর্জুন, তুমি এইগুলোকে সহ্য করে যাও, তোমাকে এটা সহ্য করে নিতে হবে। পুরুষম পুরুষের সব সমুখ সুখম ধীরম সংপ্রাপ্তায় কল্পতে। পুরুষং পুরুষের সব সমদুঃখ সুখং ধীরং সংপ্রাপ্তায় কল্পতে। সুখ দুঃখে সমভাবে স্থিত যে ধীর ব্যক্তিকে এই বিষয় স্পর্শজনিত সুখ দুঃখ বিচলিত করে না, তিনি অমৃতত্ব লাভে সমর্থ হন এবং তিনি অমর হন। এটাই বোঝাতে চাইছেন। আর কি বলছেন? না সদ বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সতঃ উভয় বিদিষ্ট অন্তস্তনুস্তত্ত্বদর্শিনী। না সত বিদ্যাতে ভাব, না ভাব বিদ্যাতে সতঃ উভয় বিদিষ্ট অন্তস্তনয়স্তত্ত্বদর্শিনী। অসৎ বস্তুর ভাব নেই এবং সৎ বস্তুর অস্তিত্ব নেই, অভাব নেই। তত্ত্বদর্শী মহাপুরুষগণ এই দুটিরই পরিণতি, অর্থাৎ দুটিকে তত্ত্ব তো জেনেছেন, দেখেছেন এবং অনুভব করেছেন। অবিনাশী তদে বিদ্যেন সর্ববিদং তদং বিনাশামং ব্যস্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অবিনাশী বলে তাকেই জানবে যিনি এই সমস্ত জগৎ পরিব্যাপ্ত করে আছেন। এই অবিনাশী বিনাশ কেউই করতে পারে না। অবিনাশী তু তদে বিদ্ধি এই সর্বমিদং তদং বিনাশামং ব্যস্যাস্য ন কশ্চিৎ কর্তুমর্হতি। অন্তবন্ধু মে দেহানি ত্যক্তা শরীরিলা অনাশীন প্রমেয়স্যৌ তস্মাদুধ্যাস্য ভারত। অবিনাশী, অপ্রমেয় এবং নিত্যস্থিত শরীরের জীবাত্মার আশ্রিত দেহকে নশ্বর বলা হয়েছে। অতএব অর্জুন, তুমি যুদ্ধ করো। তস্মাদুধ্যাস্য ভারত, অতএব তুমি যুদ্ধ করো। হে অর্জুন,
যে ব্যক্তি অবিনাশী শরীরকে হত্যাকারী বলে মনে করে এবং যে ব্যক্তি একে নিহত বলে জানে, তারা উভয়েই একে জানে না, কারণ ইনি হত্যা করেন না বা হত হন না। এই অবিনাশী জীবাত্মা হত্যা করেনও না, হত্যা হনও না। এটাই অর্জুনকে কৃষ্ণ বোঝাতে চেয়েছে এই উক্তিটির মাধ্যমে। এনং বেত্তি হন্তারং অষ্টৈনং মন্যতে হতম উভৌতৌ ন বিজানিত ন অয়ং হুন্তি ন হন্যতে। হত্যাকারী বলে মনে করেন, সেটাও ঠিক নয়, এবং হত বলে মনে করেন, সেটাও ঠিক নয়। উভয়ই জানেন না যে ইনি হত্যা করেনও না, হত হনও না, মেরেও ফেলেন না এবং মারতে জানেনও না, পারেনও না। কেন? এই জীবাত্মা ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নয়ং ভিত্তা ভবিতা বা ন ভুবঃ অজনিত্যাং শাশ্বতোऽয়ং পুরাণো ন হ্যতে অন্যমানে শরীরে। এই জীবাত্মা কখনো জাত বা মৃত হয় না, ইনি জন্ম নিয়ে অস্তিত্ব লাভ করেন না, অর্থাৎ ইনি নিত্য, মানে চিরকাল একই রকম থাকেন। ইনি জন্মরহিত, এই জীবাত্মার জন্ম হয় না, নিত্য শাশ্বত এবং প্রাচীন, শরীর বিনাশ প্রাপ্ত হলো, ইনি হত হন না। এই যে জীবাত্মা, বিষ্ণুদলের ভেতরে, তোমার আমার ভেতরে জীবাত্মা আছে, এ কখনো বিনাশ হবে না। দেহ চলে যাবে, তবে আমাদের জীবাত্মার বিনাশ হবে না। যে যেমন ছিল তেমন থাকবে, আমরা যে যেমন আছি তেমনই থাকবো। শুধু একটা জামা ছেড়ে দিয়ে, পুরনো জামা ছেড়ে দিয়ে নতুন জামা ধারণ করব। এ কথাই অর্জুন বোঝাতে চাইছেন, অর্জুনকে বোঝাতে চাইছেন শ্রীকৃষ্ণ। বীরা বিনাশিন নিত্যাং ইয়া এনম অজবব্যয়ম কথম স পুরুষ পার্থ কং ঘাতয়তি হন্তিকম। যে ব্যক্তি এই শারীরকে অবিনাশী, নিত্য, জন্মরহিত এবং অব্যয় বলে জানেন, তিনি কিভাবে কাকে হত্যা করবেন বা হত্যা করাবেন? বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অন্যানি সংয়াতি নবানি দেহি। যেমন মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে অন্য নূতন বস্ত্র গ্রহণ করে, দেহি যারা দেহ ধারণকারী দেহি, তারাও পুরনো দেহটাকে ত্যাগ করে নূতন দেহ ধারণ করে। সেই জীবাত্মা যার মৃত্যু হয় না, যে হত্যা করেও না, হত হয়ও না, মরেও না, কাউকে মারেও না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোপরাণি। জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নূতন বস্ত্র ধারণ করে, যেমন ঠিক তেমনি পুরনো দেহ তথা শরীরানি বিহায় জীর্ণানি, পুরনো শরীর ত্যাগ করে, জীর্ণ শরীর ত্যাগ করে অন্যানি সংয়াতি নবানি দেহি, অন্য নূতন দেহ ধারণ করে। আজকে এ পর্যন্ত রাখছি। আমার তৃতীয় খণ্ড এখানে সমাপ্ত করছি। আপনারা যারা পরবর্তী অংশ দেখতে চান বা এর পূর্বের অংশ দেখতে চান, তারা কমেন্টস করবেন, জানাবেন। আমি আপনাদের মতো করে করব, আরও ব্যাখ্যা করে বোঝাবার চেষ্টা করব, যেটা পরবর্তী পদক্ষেপে হবে। আর আপনারা যারা দেখতে চান, শুনতে চান, জানতে চান, তারা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী খণ্ডগুলো আপনাদের কাছে সর্বাগ্রে পৌঁছতে পারে। এই আশা রেখে আমি এখানে সমাপ্ত করছি। আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুবান্ধবকে জানাবেন, শেয়ার করবেন। নমস্কার।